আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস মিরার। আগের বাড়ি তো দেখলেন গাড়ি থেকে নেমে মমিনুরকে পেয়ে গিয়েছি। তারপর আমার অনেক ক্ষুধা লাগছিল, তো আমি যেহেতু খিলগাঁও বনশ্রী এলাকাতে ছিলাম, তো ভাবলাম যে সিরাজ চুই গোস্তে চলে যাই। এটার ভিডিও আমি অনেক দেখেছি আর এটা খাওয়ার ইচ্ছাও ছিল অনেক দিনের। তো প্রথমেই গিয়ে ওরা এই কয়েক রকমের ভর্তা আর চাটনি দিয়ে দিয়েছিল, আর এইভাবে ভাতের উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছিল। তো এখানে না আমি একেবারে ঘির কোনো ফ্লেভারই পাইনি, মানে কোনো গন্ধই ছিল না। ঘি তো একটা সুন্দর স্মেল থাকে, যার জন্যই বলে এটাকে, কিন্তু এটা খুব একটা ভালো ছিল না। আর এখানে পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা আর কলা ভর্তা ছিল মেবি, চাটনিটা আমি আর খাই নাই। তো পেঁয়াজ ভর্তা নিয়েছিলাম, ঘিয়ের সাথে মাখিয়ে খেলাম, কিন্তু ওই যে বললাম কোনো ফ্লেভার ছিল না, কোনো স্মেল ছিল না, কিন্তু ভর্তাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে ভাইরাল কোনো খাবার কি আদৌ ভালো হয় নাকি কিভাবে সেটা ভাইরাল হয় সেটা আমি জানি না। তো এই যে বললাম ভর্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মোটামুটি ঝাল ছিল, আর আলু ভর্তাটা বেশি ভালো লেগেছে, পেঁয়াজ ভর্তাটাও ছিল। তো তারপরে হচ্ছে এরকম আনলো হচ্ছে এক গামলা মাংস, এটা থেকে বেছে আপনাকে নিতে হবে আপনি কোন পিসটা নেবেন। আপনি যেটাই সিলেক্ট করবেন ওরা আপনাকে সেটাই দেবে। তো এটাতে ওদেরকে ক্লেম করার কিছু নাই। যদি আপনার ভাগ্যে বেছে নেওয়ার পরও ভালো মাংস না পড়ে, তাহলে ওদেরকে কিছু আর বলা যাবে না। তো আমি হচ্ছে ট্রাই করছিলাম যে কোনটা নেব দেখে শুনে। তো আমাকে একটা সিনার মাংস দিয়েছিল মমিনুর বেসে, কিন্তু আমার পিসটা খুব একটা ভালো পড়ে নাই। তো যাই হোক, এভাবে ওদের প্রত্যেকটা মাংসের সাইজ একই থাকে, কোনো ছোট বড় থাকে। তারপর ওরা আমাকে একটু ঝোল দিতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে এমনি মাংসে অনেকটা তেল, আর মাংসের সাথেও কিছুটা ঝোল উঠেছে, তারপরে আমি আর তেল নেই নাই। তো এটার কথা আমি যদি ভালোভাবে আপনাদের বলতে চাই, তো আমি যেহেতু সাতক্ষীরা খুলনার মেয়ে, আমি অথেন্টিক চুই ঝালের স্বাদটা জানি যে সেটা আসলেই কেমন খেতে লাগে। তবে এটা যারা ঢাকায় থাকে, চুই ঝাল যাদের কাছে নতুন তাদের কাছে খুবই ভালো লাগবে, কিন্তু আমার কাছে মনে হয়নি যে এটা আদৌ খুলনার সেই চুই ঝালের স্বাদটাকে মনে করিয়ে দেয়। তো হ্যাঁ, এটাই ছিল আমার সিরাজ চুই গোস্তের অভিজ্ঞতা। আর আপনাদের কাছে সিরাজ চুই গোস্তের খাবার কেমন লাগে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।